ওয়েলকাম টু কিচেন উইথ মি। কিচেন উইথ মিতে আপনাদের স্বাগত জানাই। আজকে কিচেন উইথ মির রেসিপি হলো মাখা মাখা পটল রান্না। যারাই পটল খেয়ে অভুক্তি বোধ করো তারা একবার অবশ্যই এভাবে পটলটাকে রান্না করে দেখবেন। একদম অন্য রকম খেতে লাগবে আর খুবই ভালো লাগবে। একবার নিশ্চয়ই রান্না করে জানাবেন আপনারা কেমন লাগলো এই রেসিপিটি। এটা বানানোর জন্য এখানে কড়াইয়ের খুব ভালো করে গরম করতে আমি চাপিয়ে দিয়েছি। এদিকে নিয়েছি তোমার পটল আর আলু, বেশ বড় বড় করে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়েছি সর্ষের তেল আর নুন আর হলুদ দিয়ে পটল আর আলুটাকে বেশ গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে করে ঢাকা দিয়ে ভেজে নেব। পটল আর আলুটা যতক্ষণ এদিকে বেশ ভালো করে ভাজা ভাজা হচ্ছে, এটাকে ভাজা ভাজা করার সঙ্গে সঙ্গে আমি এটাকে 90% ভালো করে সেদ্ধ করে নেব। এদিকে নিয়েছি আমি কুমড়োর দানা আর নিয়েছি তোমার পোস্ত। কুমড়োর দানা আর পোস্তটাকে খুব মিহিভাবে বেটে নেব। আর এদিকে আমার পটল আর আলু বেশ ভালো করে ভাজাও হয়ে গেছে আর 90% সেদ্ধও হয়ে গেছে। এবার আমি ওগুলোকে তুলে নেব আর কড়াইয়ের মধ্যে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম লঙ্কা ফোড়ন। এবার দিয়ে দেব আদা আর লঙ্কা বাটা, দিয়ে দেব নুন, দিয়ে দেব কাশ্মীরি লাল মির্চ আর অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ নাড়াচাড়া ভালো করে দিয়ে ভাজা ভাজা করে নেব। মশলাটা যেই তেল ছেড়ে দেবে ততক্ষণ ধরে আমরা এটাকে ভাজবো। যখন ভালো করে তেল ছেড়ে দেবে উপর দিয়ে দিয়ে দেব পোস্ত আর কুমড়োর দানা বাটাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যখন মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে যাবে তখন উপর দিয়ে দিয়ে দেব পটল আর আলু যেটা আমরা ভেজে রেখেছিলাম, দিয়ে এবার আস্তে আস্তে করে আমরা নাড়াচাড়া দিয়ে মশলাটাকে ভালো করে পটল আলুর সাথে মিক্স করে নেব। এবার আমি একটা বাটির মধ্যে নিয়েছিলাম বড় বড় 2 চামচ দই। দইয়ের মধ্যে একটুখানি জল দিয়ে ভালো করে ওটাকে হালকা করে ফেটিয়ে নিয়ে আর দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ভালো করে ফুটে যেতে দেব। এটা যখন ভালো করে ফুটে যাবে তখন উপর দিয়ে দেব একটু চিনি দিয়ে এবার এর মধ্যে ভালো করে যেরম চিনিটা মিক্স হয়ে যাক তার জন্য একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এটা খুবই সহজ, আপনাদের রান্না করতে সময়ও কম লাগবে আর রান্নাটাও খুব ভালো হবে। নামানোর সময় একটু গরম মশলা দিয়ে এটাকে হালকা করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে